বড়াই গ্রামে দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বড়াই গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে বাহিমাল বাজারে, বড়াই গ্রাম থানাধীন বাহিমাল বাজারে সংঘর্ষবাদ এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করার কারণে তিনজন গুরুতর অবস্থায় আহত অবস্থায় তাদেরকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর আহত। তার কাছে আমরা সরাসরি একটু বিস্তারিত আজকের এই যে হামলা, এই হামলার বিস্তারিত আমরা সরাসরি তার স্ত্রীর কাছে জানছি। বলেন তো, কাদের নেতৃত্বে এই হামলাটা হয়েছে? আমি কি করে বলবো, আমি কি জানি? আচ্ছা, কি বিষয়টা কি, মানে আপনি কি জানেন? আমি ও সারাদিন বাসায় ছিল, কাজ করার পর সন্ধ্যার পর বাজারে যাওয়ার পর একটু পর শুনে যে মারামারি হয়েছে আর ওর মাথা। আমি শুনছি যে ও ঠেকাতে গেছে, ওর কোনো এখানে কোনো কিছু নাই। এখন কি অবস্থা? এবং আপনার উনি বাজারে ঠেকাতে যাওয়ার মানে বিশৃঙ্খলা বাধা দিতে যায়? হ্যাঁ হ্যাঁ, ওর উপরে আঘাত হানা। কারা কারা মারিছে এটা কি আপনি পরবর্তীতে কি খোঁজ নিছেন? না না, আমি নামও শুনিনি, বরং আমি কাউকে চিনিও না। এটা কোন বাজারে হয়েছে? বাহিমালি বাজারে। আচ্ছা, কখনকার ঘটনা? সন্ধ্যা 7টা 7:30 নাগাদ। আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন? ফোনে। এখন কি অবস্থা তার শারীরিক অবস্থা? এখন তো শারীরিক অবস্থা গুরুতরই দেখা যাচ্ছে। 12টা সেলাই হয়েছে। আমরা যে 12টা সেলাই তার মাথায় রয়েছে, গুরুতর আহত অবস্থায়। তিনি কিন্তু খুবই গুরুতর অবস্থায়, হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ তার কিন্তু এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত রয়েছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রোগী যিনি রয়েছে তার কিন্তু কথা বলার মতো অবস্থা নেই এবং সেন্স এক প্রকারে হারা হয়ে আছে। এবং তার আত্মীয় স্বজন যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যত দ্রুত সম্ভব তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে এবং তাকে এলোপাথারি ভাবে তার মাথায় রড দিয়ে আঘাত করার কারণে কিন্তু গুরুতর আহত হয়েছেন। আমরা আরো 3জন রোগী কিন্তু এখানে রয়েছে এবং এছাড়াও কিন্তু অনেকেই আহত হয়েছে, সেইগুলো কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা শেষেই কিন্তু বাড়িতে রয়েছে। গুরুতর আহত অবস্থা হয় কিন্তু 3জন এই বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমরা আরেকজন রোগী যিনি আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আজকে যে এই যে আপনাদের পুর অনাকাঙ্ক্ষিত হামলা, অতর্কিত হামলা এবং কাদের নেতৃত্বে এবং যারা হামলা করে তাদের হাতে কি ছিল এবং কি দিয়ে আপনাদের হামলা করে? আসলে বিষয়টা ছালপালের গেঞ্জাম। ওই আলিম পরশুদিন একসাথে বসে বলতেছে যে আগামীকাল সন্ধ্যার পরে বসি ছালপালের এই ঝামেলাটা সারি দিব। তাই আমি বলছি ঠিক আছে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি বাজারে এসেছি, বাজারে আসা 2 মিনিটও হয়নি, দেখি টিটু আর হাবিবুর ওই আমার পাড়ার আসিফে তুলি লিয়ে যাচ্ছে। তা আমি কোনো কি ব্যাপার, তোরা এখানে কে? তোর বাপের ডাক দে, তোর বাপের সাথে কাল কি কথা হয়েছে? তো ওরা এই কথা কাতে ধাক্কা ধাক্কি শুরু করে রড মড হাতুর মাথুর যা পাইছে এটা বাইরে শুরু করছে। রাসেলের মাথার উপর বাড়ি মারিছে চাইনিজ কুড়িল দিয়া টিটু, আর ওয়ারে সবার হাতে লোহার ইয়া আছে রড, আবার কারো হাতে বাটাম। আজগবি আমার এপুর হামলা আমরা মানে বুঝেই উঠতে পারিনি। চাইনিজ কুড়ালও আছে, রাসেলে খুব মারছে চাইনিজ কুড়াল দিয়া। যারা এই হামলার সাথে জড়িত তারা কি এলাকায় প্রভাবশালী এবং এই ধরনের কাজ তারা পূর্বে
করে কিনা? হ্যাঁ, এরকম বহু রিপোর্ট আছে। হাবিবুর অস্ত্র কিনি, অস্ত্র লিয়া ঘুরতেছে, অনেকে কি হুমকি ধামকি দেয়, মাঝে মধ্যে কাই শালারে দেখিলিও। এখন আপনারা কয়জন আহত হয়েছেন? এবং আমরা এখানে 3 জন আছি, আরো একজন বনপাড়া পাটোয়ারিতে আছে। ঘটনাটা কোথায়? বাহিমালি বাজারে জাকিরের ঘরে সূত্রপাত। এখানে আপনাদের উদ্ধার করে কারা? ওই এলাকাবাসী। এখন আপনারা কি চান? আমরা আইনের আশ্রয় দেবো, আইনে যা হবে তাই, আইনে শ্রদ্ধা করি। আপনি বলেন তো কি বিষয়গুলো? না, আপনি বলেন। বসুন, খুলে দেয়। আমরা যে তার আত্মস্বজন আছে, অর্থাৎ যারা উদ্ধার করে তাদেরকে মেডিকেল হসপিটালে নিয়ে আসে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কিভাবে জানতে পারেন যে এই যে মর্মান্তিক যে ঘটনা বা অতর্কিত যে হামলায় 3 জন গুরুতর আহত অবস্থায় আছেন, এই ঘটনার বর্ণনা বলেন বা কারা এর সঙ্গে জড়িত আছে? আমি ছিলাম ভবানীপুর বাণিজ্যিক খামারে, ওখানে ছিলাম। ওখানে থাকার পরে ইতিমধ্যে একটা ফোন আসলো। ফোন আসার পরে বলতেছে যে বাজারে মারামারি লাগিয়েছে। কারা মারামারি লাগিয়েছে? করছে আলিমেরা, হাবিবুরেরা, আলিমের বেটারা আইসি নাজমুলের, আত্তাব মোল্লা, রাসেলেক মারি রড দিয়া মারিছে। তারপরে দাও দিয়া কুবাইছে, চাইনিজ কুড়াল দিয়া কুবাইছে। কুয়ানির পরে ওরা এদের আহত করি থুইয়া ওরা সবাই কাটি পড়েছে। ওরা ভগতে চলে গেছে। ইতিমধ্যে আমি আইসি, আমরা সবাই লোকজন, এলাকার লোকজন আইসি, এদের নিয়ে মেডিকেলে নিয়ে চলে আসি। জি হ্যাঁ, রাসেলেক 12টা সেলাই দিছে। ওনার খুব গুরুতর অবস্থা, খুবই খারাপ। রাজশাহী মেডিকেল হয়তো বা প্রেরণ করতে হতে পারে। এরকম অবস্থা তার কোনো এখন বর্তমানে তার কোনো জ্ঞান নাই। নাজমুলেরও একই অবস্থা। আমরা জানতে চাচ্ছি যে ঘটনার সূত্রপাত কি? শুনতে বাচ্চারা গত কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলে পেলে, এই পাড়ার ও পাড়ার 2 বাচ্চা ছেলে পেলে একটা সমস্যা হয়। হওয়ার পরে এটা হলো আজকে শুক্রবারে বিকেল বেলা এটা বসার কথা আছে, সন্ধ্যার আগ দিয়া এটা বসার কথা ছিল। এবং বসার প্রক্রিয়া অলরেডি ওকে, সবাই রেডি হয়েছি, বসার প্রক্রিয়া চলতেছে। ইতিমধ্যে আতর্কিত ভাবে আইসি এই হামলাটা করেছে তারা। লোক ইতিমধ্যে একজনের লোক উঠাইলে চলে যাচ্ছে। নাজমুলেরা ওখানে প্রতিবাদ করেছে বা ঠেক দিছে, তখন নাজমুলের উপর আতর্কিত হামলা শুরু হয়েছে। নাজমুল তাদের প্রতিপক্ষ না? নাজমুল আমি মনে করেন যে জিনিসটা সমাধানের জন্য আমি মনে করেন আমার এই যে ভাইয়ের বেটা তুলে আসছে আসিফ নাম, আমি কাছে এই তোমার বাপের সাথে আমার কাল কথা হয়েছে যে সন্ধ্যা বিদ্যা বসে এই যে আপোষ করি, তাহলে তোমরা কি জানে এক এখান থেকে তুলে যাবে। পূর্বের দেরি ওই গ্যাঞ্জামে আরো বড় বেশি। ওরা কয় ওরে মানে যেখানে পাও সেখানে। এবং একটা বিষয় আছে, জামাতের লোক আমাদের গায়ে হাত দিচ্ছে ভাই, গুরুত্বপূর্ণ লাইভ। ওই হচ্ছে বারেকের বেটা একাব্য, ও জামাত, পাকা জামাত। আর কে কে নাম বলেন? আলিম, আজম, বড়টার নাম কি, মজিদ, আয়ুব, হাবিব, টিটু, মিঠু, হাবিবের ভাই কি ইসরায়েলের বেটা রনি, অনেক 10-15 জন। আর লিড দিছে জামাত। আরেকজন আছে, আমরা একটু তার অবস্থা গুরুতর অবস্থা আমরা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু হসপিটালে যুব দলের 2 জন আছে, তাকে কিন্তু দেখতে যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি সহ ইউনিয়ন যুব দলের সভাপতি সম্পাদক তারা এখানে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আপনারা 2 জন এক জায়গায় বসেন, 2 জন কি বিষয়টা একটু প্রতিদিন একটা ছোট বলতে পারেন? বলে আপনার 4-5 দিন আগে একটা ছেলে পেলে একটু গন্ডগোল হয়,
সেটা মীমাংসা লোককে কথা বলেছে, এটা আছে বসার কথা, বা বসবে। বসার আগে ছেলেমেয়ে ধরেন অতর্কিত নাজবুল আসিফকে মারধর করে, ওটা আমরা ঠেকাতে যায় অবস্থা। কিছু বল। ভাই এটা আগে মনে করেন যে ছোট এই 17-18 বছরের বাচ্চা নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল। এই গ্যাঞ্জামের পরিপ্রেক্ষিতেই এই গন্ডগোল সৃষ্টি হয়, বুঝতে পারছেন। এর সমস্যা সমাধান করার জন্য আজকে বিকেলে বসার কথা ছিল, প্রস্তুতি চলতেছিল। সেই টাইমে প্রস্তুতি চলার পরে আমার এক ভাইস্তিক মনে করেন যে উঠাই লিয়া যাচ্ছে। এই উঠাই লিয়া যাতে লাগে আমার নাজমুল ঠেকাতে যায়, মনে করেন যে ওই 1-2 কথায় কাটাকাটি, ওরা মনে করেন যে আসি লোহা রড ড্রাম দাও কুড়াল এগুলা লিয়ে আসি, মনে করেন যে অতর্কিত ভাবে হামলা করে। এতে মনে করেন যে 3 জন গুরুতর আহত হয়। মোহাম্মদ আত্তাব মোল্লা, মোহাম্মদ নাজমুল মোল্লা, মোহাম্মদ রাসেল মোল্লা। রাসেল মোল্লা 12টা সিলাই দিয়েছে, সে আরো গুরুতর আহত কিংবা মেডিকেলে পাঠাতে হতে পারে রাজশাহী। নাজমুলও অতিরিক্ত গুরুত্বপূর্ণ অসুস্থ, তাকেও মনে হয় রাজশাহী পাঠাতে পারে। এখন ডাক্তারের পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট দেয় অনুযায়ী রাজশাহী মেডিকেলে দায়িত্ব হলে নেওয়া যেতে হবে। কি বিচার চান? এর বিচার মনে করেন যে আইন প্রশাসনের কাছে আমরা যাব, প্রশাসন যে বিচার করবে তাই মানি নেব। এটা গ্যাঞ্জাম একটা ছিল, মনে করেন ওদের পরিকল্পনা করে, বুঝছেন। এখানে ছোট বাচ্চারে অল্প বয়সে সালবালের গ্যাঞ্জাম ছিল। এটা মীমাংসার দিন ছিল আজকে, যে মীমাংসা হবে। আর ওরা মনে করেন পরিকল্পনা করে মনে করেন আসছে, বুঝছেন, গ্যাঞ্জাম করবে। এই কারণে ওরা আসছে দল বল বাইদি, যে এখানে মীমাংসা হবে না, মায়ের হবে। পরে একতরফা মনে করেন হেঁটাই দেওয়ার পরে তো আবার লাঠি সোটা নিয়ে মনে করেন মারধর শুরু করছে, হাতুড় দিয়ে মারছে, মনে করেন বাঠাম এসব দিয়ে মনে করেন আহত করছে। কারা কারা ছিল এই হামলা? এখানে ছিল আলিম ছিল। আলিমের পিতার নাম কি? আলিমের গোলাম। আলিম পিতা গোলাম। হ্যাঁ, আলিমের পিতা গোলাম, তার ভাইস্তি টাইস্তি ভাগ্নি টাগ্নি ওরাই ছিল। আরো অনেক অনেক লোক ছিল এর মধ্যে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং আমরা তাদের যে আত্মীয়স্বজন আছে তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমন আমাদেরকে জানান যে ছোট বাচ্চা নিয়ে পূর্বের রেশারেশ ধরে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরিকল্পিতভাবে হামলা করেন আলিমের নেতৃত্বে। তার একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে বাহিমাল বাজারে হামলা করে এবং সেখানে চাইনিজ কোরাল সহ দেশীয় হাঁসোয়া, হাতুড়ি এবং লোহার রড, জিআই পাইপ সহ কাঠের বাটামও ছিল, এমনটি কিন্তু তারা জানান এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখন এই মুহূর্তে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এর মধ্যেও কিন্তু একজনের মাথায় 12টা সেলাই করা হয়েছে এবং তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। হয়তো তাকে রাত্রিতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই
আজকের যে এই অনাকাঙ্ক্ষিত এবং সশস্ত্র হামলার নিন্দা জানান ওই এলাকাবাসী এবং এলাকাবাসীর দাবি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার চান এবং গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছে থাকা যে দেশীয় অস্ত্র সেই অস্ত্রগুলা উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিও তারা আহ্বান জানান বিষয়টা যেন তারাও ক্ষতি দেখেন। লোকজন যাচ্ছে